হ্যালো ভিউয়ার্স, আমি সৌমদীপ দ্য জার্নি ব্লগার এবং অ্যাজ প্রমিসড আর্লিয়ার আমি চলে এসেছি মোমিনপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন আপডেট নিয়ে। এই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছি মোমিনপুরের পেট্রোল পাম্প ক্রসিংয়ে এবং এইখান থেকে শুরু করব মোমিনপুর এবং তার সাথে খিদিরপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন আপডেট, অর্থাৎ পার্পল লাইনের দুটি গুরুত্বপূর্ণ স্টেশন মোমিনপুর আর খিদিরপুর মেট্রোর আপডেট নিয়ে, মানে এই স্টেশনগুলির আপডেট নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। তো অনেক দিন পর পার্পল লাইনের আপডেট নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। হাউ ফার ইজ দ্য প্রোগ্রেস অফ কলকাতা মেট্রো পার্পল লাইন, স্পেশালি আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য মোমিনপুর মেট্রো স্টেশন। একদম পরিষ্কার, মানে প্রায় সন্ধে নামছে, মানে বিকেল 5টা এই মুহূর্তে বাজে, আর দিস ইজ দ্য মোমিনপুর মেট্রো স্টেশন। তো এবার চলুন একদম স্টেশনের পাশ দিয়ে সবকিছু দেখাবো, স্টার্টিং ফ্রম দ্য র্যাম্প থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আর তার সাথে অবভিয়াসলি মোমিনপুরের এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টসের কাজ কত দূর হলো সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। সো আপনারা যদি আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারে নতুন হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য গ্রাউন্ড থেকে এইরকম আপডেটস নিয়ে আসা। সো লেটস বিগিন। সো সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে মোমিনপুরে যে রেনল্টের যে শোরুম, অর্থাৎ পেট্রোল পাম্পের ঠিক সামনে এখানে স্টেশন পিলার A2, B2, C2 আর D2, এই যে 4টি পিলার রয়েছে, এই 4টি পিলারের নির্মাণ শেষ হয়ে গেছে। সো এই যে পিলারগুলি এগুলো পুরো কমপ্লিট, যেটা লাস্ট ইয়ার বা গত কয়েক মাস আগেও যখন লাস্ট এসেছিলাম তখনও পেন্ডিং ছিল। এবার চলে যাব জাজেস কোর্ট রোডের দিকে, যেখানে AFC গেট, টিকিট কাউন্টার এবং স্টেশনের মেন এন্ট্রি এক্সিট সম্ভবত যেদিক দিয়ে হতে চলেছে সেইখানটায় এবার যেতে চলেছি, অর্থাৎ জাজেস কোর্ট রোডের ঠিক ওপরেই হচ্ছে AFC গেট, টিকিট কাউন্টার। এবং যদি আমি একটা কথা পরে আপনাদেরকে জানাচ্ছি, তার আগে তো এইটা হচ্ছে পুরো মেট্রো। দেখিয়ে দিচ্ছি যে স্টেশনের কাজ, সিভিল কাজ অনেকটাই রেডি হয়ে গেছে। ইনফ্যাক্ট মোমিনপুর মেট্রো স্টেশনে এখানে প্ল্যাটফর্ম লেভেল তৈরির পর্যন্ত কাজ শুরু হয়ে গেছে। মাঝখানে দেখতেই পাচ্ছেন যে ট্র্যাক বেড, সেই ট্র্যাক বেড তৈরিরও কাজ এখানে চলছে। অর্থাৎ যেহেতু অ্যাজ পার দ্য অরিজিনাল লেআউট মোমিনপুর মেট্রো স্টেশনে কোনো রকম কনকোর্স হবে না, তাই দেখতেই পাচ্ছেন যে পিলার থেকে নিয়ে, মানে যে স্টেশন পিলার, সেই স্টেশন পিলারের সাথে যে প্ল্যাটফর্ম লেভেল তার যে ডিস্টেন্স খুবই কম, এবং যেই ডিস্টেন্সটা আমরা ইউজুয়ালি কনকোর্স আর প্ল্যাটফর্মের মাঝে দেখে থাকি সেই ডিস্টেন্সও এখানে অনেকটাই কম। তাই কারণ স্বাভাবিকভাবেই মোমিনপুর মেট্রো স্টেশনে কনকোর্স লেভেল অ্যাজ পার দ্য অরিজিনাল লেআউট নেই। ট্র্যাক বেড তৈরির কাজও শুরু হয়ে গেছে। আর অন্যদিকে জাজেস কোর্ট রোডের ওপর, এখানে দেখতেই পাচ্ছেন যে জাজেস কোর্ট রোডের ওপরও আপনারা যারা রেগুলার এখান দিয়ে যাতায়াত করেন, যে জাজেস কোর্ট রোডের ওপরেও এখানে মোট 4 জোড়া পিলার রয়েছে এবং এইখানেই তৈরি হবে এর ঠিক ওপরে AFC গেট, টিকিট কাউন্টার, স্টেশন কন্ট্রোল রুম, সব কিছুই এর ওপর তৈরি হওয়ার কথা অ্যাজ পার দ্য অরিজিনাল মেট্রো প্ল্যান। তো এইখানে আপাতত যে বড় যে আয়রনের যে বার, সে আয়রন বারগুলো প্লেস করা হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে আয়রন বারগুলো এখন প্লেস করা হচ্ছে। মোস্ট প্রবাবলি এই আয়রন বারগুলোর ওপরেই এর যে এই তলাটা, এটাকে লে করা হবে অ্যাজ পার অরিজিনাল প্ল্যান। মোমিনপুর মেট্রো স্টেশনে কোনো কনকোর্স নেই, আর সেইটা অনুযায়ী দেখাই যাচ্ছে যে কতটা অল্প দূরত্ব এখানে স্টেশন আর তার নিচের তলার মধ্যে। এটাকে যেহেতু এর ডিস্টেন্স এতটাই কম, এটাকে মেজানাইন বলাই যায়। তো জাজেস কোর্ট রোডের ওপর হবে টিকিট কাউন্টার, AFC গেট, আর সেখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে স্টেশন। এবার যেখানে মোমিনপুরের র্যাম্প তৈরি হচ্ছে সেই র্যাম্পের দিকে এগোবো এবং র্যাম্প দেখানোর পর চলে যাব খিদিরপুরের দিকে। সো এটা হচ্ছে স্টেশনের এসপ্ল্যানেড মুখী সাইড, আর এসপ্ল্যানেড মুখী সাইডে দেখতেই পাচ্ছেন কাজ চলছে এই মুহূর্তে। আর আমি চলে যাব ঠিক ময়ূরভঞ্জের দিকে, যেদিকে র্যাম্প যেখানে তৈরি হবে। সো দিস হ্যাজ টু বি শোন যে এইখানে পুরো ভায়াডাক্টের কাজও হয়ে গেছে। ইনফ্যাক্ট প্যারাপেটের পর রেলিং বসানোর কাজও হয়ে গেছে। GPT ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যে সংস্থা এখানে মোমিনপুর স্টেশন এবং এই যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টের কাজ করছে, তারা দ্রুত গতিতে
এখানে কাজ করছে, বা সরাসরি একদম র্যাম্পের সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। সো র্যাম্পের কাজ সেরকম কিছু এগোয়নি। ইনফ্যাক্ট এইখানে মোমিনপুর সাইড থেকে যে টানেল হওয়ার কথা, সেই টানেলও এখন অবধি কাজ এগোয়নি। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে আরভিএনএল এবং এলঅ্যান্ডটি এই জায়গাটা থেকে কাজ শুরু করবে। এলঅ্যান্ডটি জিপিটি দুজনেরই এখানে রয়েছে। সো এরপর খিদিরপুরের দিকে এখান থেকে মেট্রো যাওয়ার কথা। আপাতত পিলার নাম্বার A2 পর্যন্ত ভায়াডাক্ট কমপ্লিট করা আছে। এরপর যে অ্যাকচুয়াল র্যাম্প হবে ঠিক এই পিলারটার পর, সেই র্যাম্পের কাজ এখনো অবধি অনেক র্যাম্পের কাজ শুরু হওয়া বাকি আছে, এটাই বলা যায়। কারণ কি র্যাম্প সোজাসুজি এখানে মাটির নিচে চলে যাবে। যে সিএমআরআই হসপিটাল আছে, সেই সিএমআরআই হসপিটালের ঠিক তলা দিয়ে মেট্রো টানেল যাওয়ার কথা রয়েছে। কারণ আপনারা জানেন যে সিএমআরআই এবং তারপর যে কনসুলেট জেনারেল অফ নেপাল যেটা রয়েছে, নেপাল কনসুলেট জেনারেল, সেইখানের কারো জমি মেট্রো রেলওয়ে অধিগ্রহণ করেছে ফর ডুইং দিস পার্টিকুলার work or executing the Purple Line work, especially the construction of twin tunnels between Mominpur and Khidirpur. So এবার আমি যেতে চলেছি খিদিরপুর স্টেশন, যেখানে হবে আলিপুর বডিগার্ড লাইন্স এবং খিদিরপুর মহালক্ষ্মী মন্দিরের ঠিক সামনে ডায়মন্ড হারবার রোডের ওপর। সেই লোকেশনে যাব এবং গিয়ে দেখাবো যে সেখানে কি কাজ হয়েছে। লেটস গো। তো খিদিরপুরের দিকে হাঁটতে হাঁটতে এই ভিডিওর শুটিং করার সময় আমার কাছে এসে পৌঁছালো পার্পল লাইন নিয়ে আরেকটি দুর্দান্ত খবর। ধর্মতলা পার্পল লাইন মেট্রো স্টেশনের জন্য যে লোকেশন, অর্থাৎ বিসি রয় মার্কেট বা ময়দান মার্কেটের যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদেরকে 7 দিনের মধ্যে সেই জমি খালি করে যেতে হবে আরভিএনএল এর বানানো নতুন ময়দান মার্কেট, অর্থাৎ ঠিক বর্তমান ময়দান মার্কেটের পাশেই কলকাতা মাউন্টেড পুলিশ গ্রাউন্ডে যে পিডব্লিউডি এবং আরভিএনএল এর তরফ থেকে টেম্পোরারি ব্যবস্থা করা হয়েছে, সেইখানে সরে যেতে হবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পার্পল লাইনের জন্য যে স্টেশন বক্স, সেই স্টেশন বক্স তৈরি হবে ঠিক ময়দান মার্কেট এইখানে এখন যেখানে রয়েছে তার ঠিক নিচে, এবং সেই কারণে ময়দান মার্কেটকে স্থানান্তর করা অনেক দিন ধরে, মানে বিশেষ করে বলতে গেলে গত 2 বছর ধরে এই ময়দান মার্কেটকে স্থানান্তর করার টানাপোড়েন চলছিল, এবং অবশেষে হাইকোর্টের নির্দেশে এবার 7 দিনের মধ্যে সেই জায়গা খালি করতে হবে এমনটাই জানা যাচ্ছে। তো এটি নিঃসন্দেহে খুবই খুশির খবর, কারণ এর জন্য এবার দ্রুত গতিতে এগোবে এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো স্টেশনের কাজ। তো এইটা হচ্ছে খিদিরপুর মহালক্ষ্মী মন্দির, যেটা খিদিরপুর ক্রসিং এর দিকে যাওয়ার সাইডে অবস্থিত ডায়মন্ড হারবারের রোডে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে আলিপুর বডিগার্ড লাইন্স। আর ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, এইখানে আপনাদের মনে থাকবে এই যে পাঁচিল ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভেঙে ফেলা হয়েছে, এই পাঁচিলের গায়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেখা ছিল স্টার্ট অফ খিদিরপুর মেট্রো স্টেশন। কারণ খিদিরপুর মেট্রো স্টেশন হবে এক্স্যাক্টলি ডায়মন্ড হারবার রোডের ঠিক নিচে। পার্পল লাইনের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন খিদিরপুর মেট্রো স্টেশন হবে ডায়মন্ড হারবার রোডের ঠিক নিচে। এবং এই আলিপুর বডিগার্ড লাইন্সের 837 স্কোয়ার মিটার যে জমি, সেই 837 স্কোয়ার মিটার জমি মেট্রো রেলওয়ে সেই গত তৃণমূল সরকারের আমল থেকে এই জমি চেয়ে আসছিল, কিন্তু বিভিন্ন কারণে এই জমি জটের কারণে আটকে ছিল খিদিরপুর মেট্রো স্টেশনের তৈরির কাজ। কিন্তু অবশেষে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জমি পাওয়ার জন্য এখানে যা ছবি উঠে আসছে আমার ক্যামেরায়, যে পাঁচিল, সেই পাঁচিল কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং নতুনভাবে ওখানে পাঁচিল তৈরি করে দেওয়া হয়েছে। এবং আই গেস এই যে ল্যান্ড পার্সেল যেটা দরকার 837 স্কোয়ার মিটার ফর মূলত এই 837 স্কোয়ার মিটার জমি দরকার এই যে ডায়মন্ড হারবারের নিচে থাকা যে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস, আর তার সাথে ডায়মন্ড হারবার রোডের নিচে যখন খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির কাজ চলবে, খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য যে আন্ডারগ্রাউন্ড স্টেশন বক্সটা তৈরি হবে, সেই সময় ট্রাফিক ডাইভারশনের জন্য জমির প্রয়োজন, এবং সেই জমির জন্যই এইখানে এই আলিপুর বডিগার্ড লাইন্সের 837 স্কোয়ার মিটার জমি দরকার। এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পাঁচিল ভেঙে ফেলা হয়েছে, এবং পাঁচিল ভেঙে এইখান দিয়েই যখন এখানে মাটির নিচে কাজ হবে খিদিরপুর মেট্রো স্টেশনের ডায়মন্ড হারবার রোডের ঠিক নিচে, তখন এই জমি দিয়ে সম্ভবত ট্রাফিক ডাইভারশন করা হবে এবং
স্টেশন তৈরি এবং স্টেশনের যে এন্ট্রি এক্সিট গেট সেটাও এখানে তৈরি করা হবে। আপনাদের মনে থাকবে যে এখানে বড় বড় গাছ ছিল এবং সেই সমস্ত গাছ বা ঝোপঝাড় সবকিছু পরিষ্কার করে ফেলা হয়েছে ফর মানে অ্যাজ আ ইনিশিয়েশন অফ খিদিরপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন। তো এই ছিল আজকের গোটা আপডেট এবং এই আলিপুর বডিগার্ড লাইন্সের পুরো জমি এবং পাঁচিল দেখতেই পাচ্ছেন পুরো এখানে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে টু ফ্যাসিলিটেট দ্য ওয়ার্ক ফর খিদিরপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন। সো এই ছিল আজকের আপডেট এবং আপনারা অনেক দিন ধরে আমাকে পার্পল লাইনের আপডেট বলেছিলাম। আমি হয়তো প্রায় 6-7 মাস পর আমার নিজেরও মনে নেই যে কবে লাস্ট পার্পল লাইনের আপডেট এনেছিলাম। তো 6-7 মাস পর পার্পল লাইনের আপডেট, মোমিনপুর, খিদিরপুর এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নিয়ে যে আপডেট আপনাদেরকে এই আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম। তো আশা করছি আপনাদের এই আপডেট ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বেহালাবাসী বা যারা এই পার্পল লাইনকে ইউজ করার জন্য বসে আছেন বহু বছর ধরে, যে অবশেষে এবার খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির প্রাইমারি কাজ শুরু হয়েছে। অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের যে জট, সেই জট কেটে গেছে। ব্যবসায়ীদেরকে হাইকোর্ট সরতে নির্দেশ দিয়েছে আগামী 7 দিনের মধ্যে। আজ 24শে আগস্ট থেকে নিয়ে আগামী 7 দিনের মধ্যে ব্যবসায়ীদেরকে বর্তমান ময়দান মার্কেট ক্লিয়ার করে দিতে হবে, এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভালো লেগেছে এবং শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার। আর কমেন্টে জানান আগামী ভিডিও কোন লাইনের আপডেট নিয়ে দেখতে চান।